শুভ সকাল বন্ধুরা। আমি তোমাদের আগের দিনে যতটা রেখেছি তারপর থেকে আবার দেখাতে শুরু করলাম। এই যে আমরা যে লেকটাতে লেকের ধারে এসেছিলাম, সেখানে এসে দেখো বোটে চেপে পড়েছি। আমরা মানে প্রায় 50 জন মতো চেপেছি আর যাচ্ছি। দেখো মানে গভীর জঙ্গল এক ধারে, আর এক ধারে হচ্ছে মানে গভীর মানে গভীর জল, মানে লেকটাতে জলটা বাঁধা আছে, যেটা সমুদ্রের জল না কি বলছে, এটা বাঁধা আছে। আর দেখেছো লঞ্চটা বোটটা কত বড়। আমরা সবাই চেপেছি আর আমাদের এরম একটা করে মানে জ্যাকেটের মতো দিয়েছে, এগুলো আমাদের পরে নিতে বললো। যদি কোনো ধরো দুর্ঘটনা ঘটে তার জন্যে এটা পরে থাকলে জলে ভাসতে পারবে। যাই হোক, আমরা যাচ্ছি, খুব স্লো গতিতে যাচ্ছি, আমাদেরকে 1.5 ঘন্টা মতো ঘোরাবে। আর এখানে তোমার টিকিটটাও খুব কস্টলি, এটা আমি তোমাদের বলছি না। দিয়ে তারপরে আমাদের আসার পথে দেখো আমরা একটা দোকানে ঢুকে পড়েছি। এখানে আমি কিছু জিনিস কিনলাম। আগের দিনে তো মশলা গার্ডেনে গিয়ে মশলা কিনেছি, সব তোমাদেরকে তুলে ধরতে পারছি না, কারণ ছোটোখাটো সব জায়গায় মানে ক্যামেরা বন্দি করতে দিচ্ছে না, ফটো তুলতে দিচ্ছে না। এখানে আবার কিছু গোলমরিচ কিনলাম, আমার রায়ের জন্য চকলেট কিনলাম। এখানে দেখেছো কত রকমের চকলেট। দেখো আমি ক্যাডবেরিজের চকলেটগুলোই কিনলাম, কারণ আমার রায় অন্যান্য চকলেট খায় না বলে। আর তোমার রায়ের জন্য একটা মানে চকলেটের বক্স কিনলাম, কিছু কিছু কাজু কিনলাম, তারপরে তোমার কিশমিশ না খেজুর এইসব কিনলাম। দিয়ে তারপরে ফেরার পথে এই যে একটা দোকানে গিয়ে ডাব খাচ্ছি। কেরালা বলে ডাবের জন্যে, নারকেলের জন্য বিখ্যাত, কিন্তু তোমরা বিশ্বাস করো কেরালায় এত নারকেলের দাম, ডাবের দাম, মানে এক একটা নারকেলের দাম 80 টাকা করে। কিন্তু তবু আমরা অনেক জায়গা দাঁড়িয়ে দাঁড়িয়ে আমরা ডাব খেয়েছি। তারপরে তোমাদেরকে বলেছি না, পাহাড় আর সমুদ্রের টানে বেরিয়ে পড়েছিলাম। সেই পাহাড় যখন পাহাড় এখনও তোমাদেরকে পাহাড়টা শেষ হয়েছে, এবার আমরা সমুদ্রের টানে চলে এসেছি। এখানে একটা মানে এই জায়গাটা মানে অনেকটা দূর, যেখানে আমরা রুম ভাড়া নিয়েছিলাম সেখান থেকে আমরা এই সমুদ্রের ধারে বৈকালবেলা একটু চলে এলাম, একটু দেখে তারপরে দেখো রুমে ফিরবো। আর এই জায়গাটার নাম হচ্ছে, এই যে বুঝে নাও, কি কি নাম যেন একটা, এখানেটা মানে সমুদ্রের ঢেউটা দেখেছো কীরকম, কিন্তু এটা বলছে সমুদ্র নয়, এটা নাকি আরব সাগর এসে মিশেছে। আর লঞ্চগুলো যাচ্ছে, দেখো কত সুন্দর লাগছে, আমার তো ভীষণ ভালো লাগছে। আমি কদিনের জন্যে মানে সংসার থেকে ছুটি নিয়ে আমার মনের মানে কি বলবো, কোনো ভাবনা চিন্তা সব দূরে ফেলে রেখে দিয়ে আমি তোমার বেরিয়ে পড়েছিলাম। তারপরের দিনে আমরা যাচ্ছি তোমার বিবেকানন্দ রক। এই যে আমার পাশে ঝুমা বসে আছে, আমার হাজব্যান্ড বসে আছে, আর এটা হচ্ছে বড় একটা লঞ্চে চেপেছি। এটা কিন্তু কোনো বোট নয়, এটা লঞ্চে চেপেছি। আর তোমার তোমরা তো জানো বিবেকানন্দ রকটা মানে সমুদ্রের মাঝখানে আছে, সমুদ্র না আরব সাগর বলছে, আরব সাগর এটা মাঝখানে আছে। অলরেডি আমরা চলে এসেছি সেই জায়গায়, কিন্তু এখানে ফটো তোলা নিষিদ্ধ, মানে যেখানে পাচ্ছি একটু করে ছবি তুলছি, আর যেখানে পাচ্ছি না ছবি তুলছি না। তবে এখানে একটা কাঁচের ব্রিজ আছে, দেখো কাঁচের ব্রিজটার ওপর দিয়ে সবাই হাঁটছে, আমি কিন্তু পাশ দিয়ে হাঁটছি। তারপরে তোমাদের এখন প্রচণ্ড বৃষ্টি পড়ছে, আমরা সেই বৃষ্টিতে ভিজে ভিজে যাচ্ছি। তোমরা দেখতে পাচ্ছ যে কী পরিমাণে বৃষ্টি পড়ছে, এই যে বোঝা যাচ্ছে। আর লোকের ভিড় দেখেছো। একটা ছাতা নিয়ে গেছি, হাজব্যান্ডকে ছাতাটা দিলাম, কারণ হাজব্যান্ডের শরীরটা খারাপ, আর আমি মানে পুরো ভিজে ভিজে গেছি, ভিজে ভিজে এসেছি। তারপরে তোমাদেরকে এই যে তোমার কাঁচের ব্রিজটার তলা দিয়ে যে ঢেউটা যাচ্ছে, সেটা তোমাদেরকে দাঁড়াও একটু পরে দেখাবো। তোমরা এই মন্দিরটা দেখে নাও। এখানে এই যে একটা মন্দির রয়েছে, আর এই পাশেই বিবেকানন্দর আছে একটা, মানে সেখানে নিস্তব্ধভাবে যেতে হবে, আর সেখানে কোনো ছবি তোলা যাবে না। আর দেখেছো জলের ঢেউটা কিভাবে বেঁধে দিয়েছে, একদম বড় বড় পাথর ফেলে ঢেউটা এসে ইয়েতে ধাক্কা খাচ্ছে। আমরা এখন অনেকটা উপরে আছি, ওপর থেকে আমরা দেখছি, মানে এই জলের মধ্যেও যে এতটা উপরে উঠে মনে হচ্ছে না যে আমরা জলের মাঝখানে আছি। দেখো কাঁচের ব্রিজটার তলা দিয়ে, বুঝতে পারছো এটা ঢেউটা কেমন যাচ্ছে আসছে, এখানেই বোঝা যাচ্ছে। জানো তো আমি খুব দাঁড়িয়ে স্লো গতিতে তুলেছি, দেখো ঢেউটা আসছে আর ধাক্কা মারছে আর ফিরে চলে যাচ্ছে। তারপরের দিনে সকালবেলায় চলে এসেছি, দেখো আমি আমার রুমের বারান্দা থেকেই আমি সানরাইজটা সূর্য ওঠাটা দেখছি। এটা সমুদ্র থেকে সূর্যটা কিভাবে উঠছে তোমরা দেখো। আমি প্রায় মানে আধ ঘন্টা ধরে
দাঁড়িয়ে দাঁড়িয়ে এই মানে ছবিটা তুলেছি। হ্যাঁ, মানে কি বলবো, অনেকটা ধৈর্য নিয়ে তুলেছি। এত দেরি হলো সূর্যটা উঠতে, তোমাদেরকে কি বলবো। তারপরে আমি আর ধৈর্য রাখতে পারলাম না, যতক্ষণ পারলাম তুললাম। পুরো যে সূর্যটা উঠে গোল হয়ে গেল সেইটুকু আর তোমাদের তুলে আমি দেখাতে পারলাম না। দেখো আস্তে আস্তে ধীরে ধীরে সূর্যটা যেন মানে কি বলবো একদম গোল্ডেন কালার, মনে হচ্ছে যেন গোল্ডেন কালারের সূর্যটা যেন উঠছে। আমার তো ভীষণ ভালো লাগছিল। এই যে আমাদের বাড়ি ফেরার পালা, আজকে আমরা বাড়ি ফিরছি। আজকে আমাদের লাস্ট এখানে ট্রেনে 2 দিন 2.5 দিন, মানে আজ চাপবো, কাল থাকবো, পরশু নামবো, তাহলেই হয়ে গেল আমাদের। এই যে আমাদের সব ছেলেরা খাচ্ছে, এই যে সব বাসনপত্র গোছানো হয়ে গেছে। এই যে এটা আমার হচ্ছে বর, ওই বরটা ওখানে, ওই যে এটা আমার বর, ছোট বর, 2 নম্বর বর। কেরাল ট্যুর কমপ্লিট, কেরল ট্যুর কমপ্লিট। এবার কোথায় যাবো জানি না, আবার তোমাদের সঙ্গে নেবো। আর এই যে হোটেলটা দেখো কত সুন্দর, কত নারকেল গাছ। অলরেডি আর দেখো আমরা ট্রেনে উঠে পড়েছি। আর এটা হচ্ছে আমাদের তোমার রীতাদি বই পড়ছে, আর এধারে মিতাদি বসে আছে। আমরা সব বসে বসে মানে মস্তি করছি, গল্প করছি, খুব মজা হচ্ছে। তারপরে তোমার কিছু খাবার এসছে, অনলাইন থেকে অর্ডার করেছে। এই যে আমার বরটা অর্ডার করেছে। বর তোমার মুখটা দেখাও। ছোট বর, এটা আমার বড় বর, বড় বর। এই যে আমরা খড়গপুরে চলে এসেছি। এই যে প্লেট অর্ডার করা হয়েছে, দেখে নাও। এটা কি? এটা এই যে ভেজ, এটা ডিম ভাত, এটা মাছ ভাত। এই যে মেচো আছে, বিড়াল খাবে এটা। ঢাকনাটা দাও। এই যে এটা আমাদের রীতাদি, এটা আমাদের মিতাদি, এইটা আমাদের কি বলবো ছোট্ট একটা কুচি মেয়ে। আমরা এখন খেতে ব্যস্ত, ভীষণ খিদে পেয়েছে, অনেক ওয়েট করে তবে এবার খাবো। তারপরে দেখো আমরা ট্রেন থেকে নেমে পড়েছি। ট্রেন থেকে নেমে এবার আমাদের বিদায়ের পালা। ভীষণ মন খারাপ, সবাইকে ছেড়ে চলে যাচ্ছি। এত মন খারাপ করছে কি বলবো, ভীষণ মন খারাপ করছে। কিন্তু বাড়ি তো ফিরতেই হবে। হ্যাঁ, সবাইকে ধরে ধরে একটু করে মানে কি বলবো মনের কষ্টটা মিটিয়ে নিলাম। এই যে আমার বরটাকে একবার জড়িয়ে ধরলাম। এটা আমাকে ঠাম্মি বলে। আমি ওকে তোমার সবসময় বর করছিলাম, কিন্তু খুব ভালো ছেলে জানো তো, সবসময় আমাদের সঙ্গে দিয়েছে। চলো তাহলে এবারে কুলি দেখে মালগুলো চাপিয়ে দিয়ে তো ওর পিছনে তো যেতে হবে। হাজব্যান্ড বলছে আমি তুলে নিয়ে যাবো, না তোমাকে নিতে হবে না, চলো দিয়ে কুলি করলাম। কুলি করে দেখো আমার ব্যাগ আর একটা যেটা নিয়েছে, আর একটা ব্যাগও নিয়েছে, আর আমি একটা নিয়েছি। আর সত্যি কথা কর্তার তো প্রচণ্ড শরীর খারাপ না, আমি ওই জন্য বললাম তোমাকে কিছু নিতে হবে না, তুমি আস্তে আস্তে পিছন এসো। আর টাইমটা তোমরা দেখে নিলে আমরা কটায় নেমেছি, 17টা 15 এরকম আমরা নেমে পড়েছি। এই যে ট্রেনটা দাঁড়িয়ে আছে, ভীষণ মন খারাপ করছে, ভীষণ। যাবার দিনে কত আনন্দ, কত হই করে গিয়েছিলাম, কিন্তু সবেরই তো যেমন প্রথম আছে সবেরই তো শেষ আছে বলো। যেমন শুরু করেছিলাম তেমন তো শেষও করতে হবে। তা শুরুর দিনে প্রচণ্ড আনন্দ করে বেরিয়েছিলাম, আর যেদিন ফিরলাম মনের কষ্ট নিয়ে বাড়ি ফিরলাম, কিন্তু তবুও একটা বাড়ি ফেরার আনন্দ তো আছেই পাশে। আর এই যে তোমার মিতাদি ওর বর নামছে, মিতাদির বর মিতাদিকে নিতে এসেছিলো। মিতাদির বর নামছে, আর আমরাও উঠছি। চলো তাহলে এবার বাড়ির দিকে রওনা দিই। আর আমার যে টোটো আমাকে সব জায়গায় নিয়ে যায়, তাকে আমি ফোন করে দিয়েছি, সে এক্ষুনি আসবে, সে তার টোটোতে চেপে আমরা বাড়ি ফিরবো। আর হ্যাঁ, কর্তার তো খুব শরীরটা খারাপ, যে কর্তা ওই জন্যে বললো একটা ওষুধের দোকানে দাঁড়াবো, যে ও একটু ওষুধ কিনবে জানো তো, মানে ওর কাশির সিরাপটা কিনবে। এই জন্যে আমরা আমাদের বাড়ি যেতে হয়তো একটু দেরি হবে, কিন্তু প্ল্যাটফর্ম দেখো ফাঁকা। এখন তো আবার ওভারব্রিজের ওপরে কোনো কাউকে দাঁড়াতে দেয় না জানো তো, সেই বর্ধমানে একটা মানে অ্যাক্সিডেন্ট হওয়ার পর থেকে এখন আর দাঁড়াতে দেয় না। আর দেখো আমার টোটো দাঁড়িয়ে আছে। চলো তাহলে টোটোতে মালগুলো তুলে নিয়ে আমরা এবারে বাড়ির দিকে রওনা দিই। আর এখন বাজছে তোমার প্রায় 7টার কাছাকাছি বাজছে।
দিয়ে এই টোটোটা এসে একটু দাঁড়িয়েছে, তাই অসুবিধা কেন হলো। আর আমার লাড্ডু দেখো আমাকে নিয়ে কীরকম করছে, কতদিন মাকে দেখেনি, ও এত মানে চিৎকার চেঁচামেচি করছে কি বলবো, কোলে নিতে গেলেও আসছে না। আর ও মানে ও আমাকে জিজ্ঞেস করছে, মা তুমি কোথায় গিয়েছিলে, মানে তোমাকে ছেড়ে এইখানটা সব সময় বসে থাকতো। বড় মেয়ে বলছে, মা জানো তো তুমি যেদিন থেকে গিয়েছো ও এইখানটাতে বসে আছে, ও কিছুতেই ঘর ঢোক না, একটু করে খেতে মেয়ে মন গেলে খেয়েছে, আর না হলে এইখানে এসেই বসে থেকেছে। দেখেছো আমাকে নিয়ে কীরকম করছে, ও আমাকে ছেড়ে এক ফোঁটা থাকতে পারে না জানো তো। দেখো আমার মুখ টুক চেটে পরিষ্কার করে দিল একদম। হ্যাঁ চলো, এবার আমার আর এক মহারানী আছে বসে, তারও মন খারাপ ছিল, ওর তার মা ছিল না ঘরে, আমাকে তো সে মা বলে, সেও এসে এখনই দেখো আমাকে জড়িয়ে ধরবে। আর আমার লাড্ডু তো আমার পিছুনি ছাড়ছে না, দেখো বসবো। আর দেখো আমার রায়সোনা চলে এসেছে, আমি রায়সোনাকেও আদর করছি। তাহলে আজকে ভিডিওটা এখানে শেষ করছি। আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। টাটা।